আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল নিহালন্দা গো। আজকে আমরা আছি উখিয়া রেঞ্জের ভালোকিয়া বিটে। আমরা আজকে র্যান্ডমলি বাইক রাইড করতেছিলাম আর আমরা এই জায়গাটায় এসে পৌঁছাই। এই জায়গাটা অনেক সুন্দর, এর আশেপাশে অনেকগুলো পাহাড় আছে আর পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা বানানো আছে। আমার আশেপাশে অনেকগুলো পাহাড় আছে, যেমন এই পাশটা দেখেন, আমার পিছনে দেখেন দেখেন কত উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। এদের পাহাড়ের গায়ে অনেকগুলা বাঁশ গাছ রোপণ করা আছে এবং এখানে অনেক চাষাবাদ করা হয়, কলা চাষ করা হয়। ফুলঝাড়ু যে বানানো হয়, ফুলঝাড়ু যে গাছগুলো আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে এগুলো ফুল, এগুলা দিয়ে ফুলঝাড়ু বানানো হয়। এখান থেকে এগুলাকে সমতলে নিয়ে যাওয়া হবে, তারপরে এগুলা দিয়ে ফুলঝাড়ু বানানো হবে। আমরা যত সামনে যাচ্ছি তত উপরে উঠতেছি এবং কি দেখেন কত উঁচুতে কলা গাছ দেখতে পাই আমরা। ওই যে সামনে দুই পাহাড় কেটে রাস্তা বানানো আছে, এই রাস্তার গ্যাপটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এর সামনে আরো পাহাড় দেখা যাচ্ছে, আমরা সামনে যাই চলেন। ওই যে দেখেন এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের গায়ে সূর্যের আলো পড়েছে, অনেক সুন্দর লাগতেছে জিনিসটা দেখতে। কত উঁচু উঁচু পাহাড়, এগুলা থেকে যে কোনো সময় ধস হতে পারে এবং রাস্তাটাও ব্লক হয়ে যেতে পারে। অনেক নিচু রাস্তা, এখান থেকে আবার রাস্তাটা নিচের দিকে নেমে গেছে। ওই যে দূরে দেখেন পাহাড়, আমি যে পাহাড়টাতে আছি এর থেকে আরো প্রায় 4-5 গুণ উঁচু পাহাড় আমরা যেটা সামনে দেখতে পাচ্ছি। পাহাড় মানেই প্রকৃতির অনন্য এক সৃষ্টি, যেখানে সবুজের ছোঁয়া, নির্মল বাতাস আর শান্ত পরিবেশে মন জুড়িয়ে যায়। নিহালন্দা গোয়ের আজকের এই পর্বে আমরা ঘুরে দেখব এক দৃষ্টিনন্দন পাহাড়ি অঞ্চল, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর নির্জনতা একসাথে মিশে গিয়েছে। হয়তো এই রাস্তা দিয়ে গেলে আমরা পাহাড়ের কাছাকাছি যেতে পারবো। আমি এই জায়গাটায় ফার্স্ট এসেছি। এই পাশটায় দেখেন এখানে পরিকল্পিতভাবে কলা চাষ করা আছে এবং নিচে আমরা আরো কিছু সবজি চাষ দেখতে পাচ্ছি, আর এখানে ধান চাষ করা হয়েছে। পাহাড়ের আঁকাবাঁকা পথ, গাছপালায় ঘেরা ঢালু আর পাহাড়ি পাখির ডাক, সব মিলিয়ে এ যেন জীবন্ত এক কবিতা। যারা শহরের কোলাহল থেকে একটু নিঃশ্বাস নিতে চান তাদের জন্য পাহাড় একটি আদর্শ গন্তব্য। পাহাড়ি এই রাস্তা ধরে আমরা এগিয়ে যেতে থাকি। আমাদের গন্তব্যটা জানা নেই, তাই আমরা এই রাস্তা ধরে এগিয়ে যেতে থাকি। সামনে আগাতেই আমাদের একটা জনবসতি চোখে পড়ে এবং এখানে একটা আমরা বিজেপি ক্যাম্প দেখতে পাই। এই রাস্তাটা দিয়ে আমরা একটু সামনে আগানোর পরেই একটা বাজার পার হই এবং এই রাস্তাটা দিয়ে ধরে আমরা যেতে থাকি এবং আমরা একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পাই। রাস্তার দুই পাশে একটু দূরেই পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ি লাইফ দেখতে যতটা সুন্দর, কিন্তু ভিতরটা অনেক স্ট্রাগলফুল। যারা এখানে বসবাস করেন তারা অনেক স্ট্রাগল করে বসবাস করেন, যেহেতু এখানে পাহাড়ি এলাকা তাই পানির অভাব থাকে। যদিও এখানে ছোটোখাটো বাজার আছে, যেগুলো প্রয়োজনীয় জিনিস, বেশি প্রয়োজনীয় জিনিস সেগুলো আনতে তাদের সমতলে যেতে হয়। আর যদি সমতলে যাওয়া লাগে তাহলে রাস্তাটা অনেক কঠিন। যেমন ধরেন আমরা দৈনন্দিন জীবনে স্কুলে যাই, পড়ালেখা করি, এবং যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলো আমরা খুব সহজে পেয়ে যাই হাতের কাছে। কিন্তু তাদের এখানে যারা এখানে থাকেন তারা যদি ভালো একটা স্কুলে যেতে চান তাদের দূরে কোথাও সমতলে যেতে হবে। এদিকে আশেপাশে অল্প বিস্তর স্কুল আছে, কিন্তু সেগুলো তেমন ভালো নাও হতে পারে, এর জন্য তাদের দূরে যেতে হতে পারে। এগুলা অনেক কষ্টসাধ্য ব্যাপার। চলেন আমরা আর একটু সামনের দিকে যাই। একটু দূরে আমরা যে পাহাড়টা দেখতে পাচ্ছি সেটা হলো নাইখংছড়ি এবং বান্দরবনের কিছু অংশ। দেখেন
মাত্র কয়েক বছর আগেও পাহাড়ি রাস্তাঘাট এত উন্নত ছিল না, বর্তমানে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন চোখে পড়ে। এই পাহাড়ি রাস্তা দিয়ে আগানোর সময় একটা জিনিস লক্ষ্য করেছেন হয়তোবা, সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি আমরা, এখানে কিন্তু আমরা কোনো ধুলাবালি চোখে পড়ছে না, অর্থাৎ এই রাস্তাটা হলো পিচের রাস্তা। রাস্তাটা গাছপালায় ঘেরা, কিন্তু যখন গাছপালা থেকে একটু চোখ সরবে তখন আপনারা গাছপালার ফাঁকে ফাঁকেই অনেক সুন্দর পাহাড় দেখতে পাবেন। দূরে পাহাড়ের যে গায়ে সূর্যের আলো পড়েছে, এই দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে আমরা যেতে যেতে অনেক চাষাবাদের জমি দেখতে পাই। এখানে ভিন্ন রকমের ফল, সবজি ইত্যাদি চাষ করা হয়েছে। এই জায়গাটার মধ্যে আমরা ড্রাগন ফলের গাছ দেখতে পাচ্ছি এবং পান চাষের বরজ দেখা যায় এবং আমরা ধান চাষেরও জমি দেখতে পাই। যোগাযোগের ব্যবস্থার উন্নয়নের ফলে অনেকেই এখানে এসে ঘরবাড়ির জমি লিজ নিয়ে কৃষি খামার গড়ে তোলেন। এই খামারগুলোতে ড্রাগন ফল চাষ, পেঁপে, বড়ি চাষ, মাছ চাষ করতেও দেখা যায়। এই জায়গাটার মধ্যে মাছ চাষ করা হয়। পরন্ত বিকেলে আমরা এগিয়ে চলছি পাহাড়ি রাস্তা ধরে এবং অবলোকন করছি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। দূরে যে পাহাড় দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা নেমে আসছি বাইক রাইড করে। এখন আমাদের চলে যাওয়ার পালা। আর আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।